আমাদের কাছের মানুষেরা এই ৩টে কারণে আমাদের বদনাম করে থাকে। ১ নম্বর হলো যদি তুমি সত্যি কথা বলে থাকো, যেটা অনেকের স্বার্থেই আঘাত করে থাকে। ২ নম্বর হলো তুমি তাদের নিয়ন্ত্রণে থাকো না, তাই তারা তোমাকে সবসময় খারাপ প্রমাণ করতে চায়। ৩ নম্বর হলো তুমি যেভাবে এগিয়ে চলেছ, সেটা তাদের ইগো সহ্য করতে পারে না, তাই তারা তোমাকে বদনাম করে আর লোকের চোখে তোমাকে ছোট করতে চায়। যাই হোক, আর বেশি কিছু বলবো না। সকাল সকাল বাসি কাজ সেরে কিন্তু জলখাবারটা খেয়ে নিয়েছি। এখন আমি বিছানাটা গোছাবো, কিন্তু আমার শরীরটা খুব বেশি একটা ভালো লাগছে না, তাই কিন্তু মশারিটা জাস্ট খুলে আমি শুয়ে পড়েছি। শরীরটা কেন জানি আজ খুব খারাপ লাগছে, তাই কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে আমার বর আমার জন্য রুটি আর তরকারি নিয়ে এসেছে, তার সাথে কিন্তু দিয়েছে ২টো বেগুনের চপ আর একটা লঙ্কার চপ। খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, তাই কিন্তু আমি পুরোটা শেষ করে নিয়েছি। আর সকালে যেহেতু রান্না হয়নি, তাই বাইরে থেকে আমার বর রুটি আর তরকারি নিয়ে এসেছে। সে কিন্তু বাইরে থেকে খেয়ে এসে আমার জন্য নিয়ে এসেছে। খাওয়ার পর আমি একটু আলনাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ জামা কাপড় যেহেতু ধোয়া হয়েছে, তাই বেশি একটা কাপড় চোপড় নেই ভাঁজ করে রাখার জন্য। তাই যে কটা কাপড় ছিল সে কটা আমি গুছিয়ে রাখছি। শরীরটা যেহেতু ভালো লাগছে না, তাই কিন্তু টুকটাক করে কাজ করছি। আর আজকে তোমাদের কিন্তু সেরকম একটা ভালো কাজ দেখাতে পারিনি। সত্যি কথা বলতে সেরকম একটা কাজও আমি করিনি। যা করেছে মাই করেছে। সকালের বাসি কাজটা একটু সেরে নিয়েছি আর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না কিন্তু সব মাই করে নিয়েছে। আর বর এদিকে বাইরে গেছে, এখনও ফেরেনি, তাই বরের জন্য অপেক্ষা করছি।